সিএম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ওমি ও লাইফ কবিতাটি অর্থসহ পড়ব। চলেন শুরু করা যাক। ওমি ও লাইফ লিখেছেন ওয়াল্ট হোয়াইটম্যান। ওমি ও লাইফ, হাই আমি, হাই জীবন। অফ দ্য কোশ্চেন অফ দিস রিকারিং, বারবার ফিরে আসা এই প্রশ্নগুলোর কথা। অফ দ্য ইনলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস অফ সিটিজ ফিল, অভিশত মানুষের অনন্তহীন ভিড়, উইথ দ্য ফলিশ আর মূর্খ লোকের ভরা শহরের কথা। অফ মাইসেলফ ফরএভার এক্সপ্রেসিং মাইসেলফ, আমি নিজেই সবসময় দোষ দিই। ফর হু মোর পলিশ দ্যান আই অ্যান্ড হু মোর ফেথলেস, কারণ আমার থেকে বেশি মূর্খ আর পৃথিবীতে কে আছে। অফ আইস দ্যাট ভেন্সিলি ক্রাফট দ্য লাইট of the object man of the struggle ever renew, চোখগুলো যেভাবে আলো খুঁজতে থাকে কিন্তু ব্যথা হয় তুচ্ছ জিনিসের মাঝে আর জীবনের অবিরাম সংগ্রামের মধ্যে। of the poor result of all, সব প্রচেষ্টার দুর্বল ফলাফল। of the folding and sordid crowds I see around me, আর আমার চাষবাসে মলিন ও কল্যাণ জগতের কথা। of the empty and endless years of the rest with the rest me intertwined, অন্যদের মতো ফাঁকা ও অর্থহীন বছরের সাথে আমি জড়িয়ে আছি। দ্য কোশ্চেন, প্রশ্নটি। ও মি ও স্যাড, প্রশ্নটি বারবার ফিরে এসে, হাই আমি, হাই জীবন। রিকারিং, হোয়াট গুড অ্যামেড দিস ওমি ও লাইফ, এসব মাঝেই কি ভালো আছে। ওমি ও লাইফ কবিতার সামারি মূলভাব হচ্ছে, ওয়াল্ট হোয়াইটম্যানের ওমি ও লাইফ কবিতার কবি জীবনের উদ্দেশ্য নিয়ে গভীর প্রশ্ন তুলেছেন। তিনি দেখেছেন যে পৃথিবী ভরে আছে মূর্খতা, অবিশ্বাস আর অসহায় মানুষের ভিড়। মানুষের জীবন পুরাই অর্থহীন, শূন্য মনে হয়, সংগ্রাম আছে কিন্তু ফলাফল সমান। কবি নিজেকে অনেক সময় তুচ্ছ ও দুর্বল মনে করেন। এই প্রশ্ন বারবার মনে জাগে, এত কিছুর মাঝে জীবনের মানে কি? শেষে তিনি নিজেই উত্তর দেন, জীবনের মানে হলো বেঁচে থাকা, পরিচয় থাকা। এই মহাজীবনের নাটক চলছে, আর পরে মানুষ সেখানে একটি লাইন বা অবদান রাখতে পারে। তাহলে জীবন শুধু কষ্ট নয়, বরং সৃজন আর অবদানের সুযোগ। আমরা নিজেদের মাধ্যমে পৃথিবীকে কিছু দিতে পারি, এটাই জীবনের সৌন্দর্য। এভাবে কবিতা আমাদের আশা ও আত্মবিশ্বাস জাগায়।